নমস্কার, আমি গিরিশ জৈন। আজ আমি আবার হাজির হয়েছি একটা একেবারে চমকে দেওয়ার মতো অত্যাশ্চর্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে। এই ঘটনাটা বিহারের জমুই জেলার মহেশ্বরী গ্রামের, যেখানে একজন নববিবাহিত স্ত্রী নৃশংসভাবে স্বামীকে খুন করে ফেলল। আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠছে, ও কি তার স্বামী ছিল নাকি অন্য কেউ? আর সবথেকে বড় প্রশ্ন, কি করে একজন নববিবাহিত স্ত্রী খুনি হয়ে উঠল? এই ঘটনার আসল সত্যিটা জানতে হলে চলুন আপনাদের নিয়ে যাই এই ঘটনার 6 মাস আগে। এখানে বসে যোগ ব্যায়াম করতে থাকো, আর ওই মহারানী কলে তালা লাগিয়ে চলে গেছে। ওঠো তাড়াতাড়ি, যাও গিয়ে দেখো। দেখো, ওই ভাগাভাগি হয়ে যাওয়ার পর হ্যান্ডপাম্পটা তো... কি বলতে চাইছো তুমি? বলো, কি বলতে চাইছো তুমি? ওটার ওপর আমাদের অধিকার আছে। জল কোথা থেকে খাবো আমরা? একটা কথা মনে রাখবে, বাবা ওই কলটা সবার জন্য লাগিয়েছে, শুধুমাত্র তোমার ভাইপোর জন্য নয়। আরে শোনো না, জলটা একটু ভরে নাও না বাইরে থেকে। কেন ঝগড়া করছো শুধু শুধু? কেন আমি বাইরে গিয়ে জল ভরবো? তুমি এক্ষুনি আমার সাথে ওখানে চলো আর তালাটা খোলো, না হলে আমি বলে দিচ্ছি এই ভাগ আমি মেনে নেব না। ওনাদের তো ভাগাভাগি হয়ে গেছে, শুধু কাগজটা পাওয়ার অপেক্ষায়। আর ভাগাভাগিতে হ্যান্ডপাম্পটা ওর ভাগে পড়েছে। এখন বলো আমি কি করতে পারি? আমি ঠিক জানতাম তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকেই কিছু করতে হবে। তুমি শুধু এখানে বসে ব্যায়াম করতে থাকো। শোনো না, আরে ও কাকিমা, কি করছো? কি করছো এটা তুমি? দাঁড়াও দাঁড়াও, সর এখান থেকে। কালকের মেয়ে কলে তালা লাগাবে, জলের জন্য ওর কাছে ভিক্ষে চাইতে হবে। ছাড় আমাকে। তুমি ছাড় ছাড়ো, আমাকে বলছি। এই হ্যান্ডপাম্পটা আমাদের। বাবা এই কলটা এটা আমাদের জন্য, সবার এটা আমার। লাগিয়েছে। ছাড় ছাড়ো আমাকে বলছি। আমি বলছি তালাটা খুলে দে। তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, ওঠাবো। আরে বিমলা, কাকিমা, আরে কি করছো তোমরা? আরে আমি বলছি তালাটা খুলে দে। খুলবে না এই তালা। খোল। ছাড়ো মাকে। আরে মা কি করছো এটা? আরে কাকিমা ছেড়ে দাও, কি করছো তোমরা? তুই কি করে তালা খুলিস না? প্রাণে মেরে ফেলবো আরে তোকে। ছাড়ো না কাকিমা, ছাড়ো। এই তালা ছাড়ো, কোনোদিনও খুলবে না। মা ছাড়ো, ছেড়ে দাও। নাকি? ছাড়ো। মেরে ফেলবো একে। চুপ করো একদম। রমেশ, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার বউকে বোঝাও তালাটা খুলে দাও। এই কলটা আমাদেরও। আরে কাকিমা, এটা তোমার কল কি করে হলো? ভাগাভাগির পরে এই কলটা আমাদের, আমাদের যা খুশি আমরা তাই করব। তোর কল? হ্যাঁ। তোর কল? হ্যাঁ। এই কাকি, আমার গায়ে হাত তুলো, তোমাকে থাপ্পড় মারলে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাবে? কাকিমা তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ মেরেছি। আমার গায়ে হাত বেশ তুললে করেছি, তুমি? মেরেছি। জল তো তুমি এখান থেকে পাবেই না। তোমাকে তো আমি, আরে, কেউ যদি আরে এই কি কলের করছিস দিকে তুই? চোখ তুলে দেখে না, তাহলে তার মাথা ফাটিয়ে এই দেবো। থাম। খুব ভুল করছো কিন্তু তুমি, খুব ভুল করছো। আমি ভুল করছি? আরে তোকে আগে বলবো। এই, যাও। কাকু ওকে বুঝিয়ে বলো। চলো 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 চলো। ঘরে চলো। আরে চলো তুমি। ঘরে চলে না। চলো। আরে ছেড়ে দাও না। আমার একদিন। আরেকটা পাম্প আমি বসিয়ে দেবো, চলো। আমি মরে যাব। চলো, চলো, তবুও চলো, এই চলো। কল থেকে জল চলো ভরবো। চলো 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 চলো।
চলো চলো চলো, আর কথা না। ছাড়ো না এসব, শান্ত হয়ে যাও। ছাড়ো আমায়। শান্ত হও। মরে যাব আমি, কিন্তু জল জল আমি এই কল থেকেই ভরবো। আরে বাবা চুপ করো না একটু, আমি তোমার জন্য আরেকটা পাম্প তৈরি করে দেবো। বাবা তো বলেছিলেন মরার সময়। বাবা 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 মরে গেছে বাবা, আর রেখে গেছেন যত ঝামেলা আমাদের জন্য। দুটো বাড়ির মাঝখানে একটাই হ্যান্ড পাম্প বানানো হয়েছে। তুমি আমায় বেশি বোঝাতে এসো না, আমি এই ছনঝাটি শেষ করে দেবো। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আরে কি বলছো তুমি? আরে শোনো, আরে আরে কি করছো তুমি? এটা কি করলে? দলিলের উপর করা সইটাই কেটে দিলে, সর্বনাশ করে দিলে এটার। এখন ভাগাভাগি কি করে হবে? কি করেছে মা? হ্যাঁ, দাদা বৌদিকে তো কেউ কিচ্ছু বোঝায় না। আর এই যে বৌদি, বৌদি এই কলের ওপর রাজকুমারীর মতো রাজত্ব করছে। যা তোমাদের মন চায় করে ফেলে। আরে নিজেকে শান্ত করো, আমি দেখছি কি করা যায়। কি দেখবে? কি দেখছো তুমি? কত সম্মান করতাম আমি ওনাকে, মায়ের থেকে বড় ছিল উনি, কিন্তু এখন সব শেষ, সব শেষ হয়ে গেছে। আমাকে যদি একবার উনি বলতেন আমি এমনি তালাটা খুলে দিতাম, কিন্তু এখন না, একদম না। এবার প্রাণ যায় যাক বা আমাকে নিতে হোক, এবার এই তালা খুলবে না। আরে রেখা, এই বালতি নিয়ে কোথায় যাচ্ছ? জল আনতে যাচ্ছি, কারণ তোমার দিদি এই কলে তালা দিয়ে রেখেছে। আচ্ছা, এত বড় কথা। চলো তো আমার সঙ্গে, আমি খুলে দিচ্ছি তালা। আমি থাকতে আমার রেখাকে দিয়ে কেউ জল তোলাবে? চলো। তোমার এই দয়ার আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আরে আমাদের দুজনের মধ্যে দয়া কোত্থেকে এলো পাগলি? রাজা, আমাদের দুজনের মধ্যে যা কিছু আছে আমার মনে হয় সেটা তোমার ভুলে যাওয়া উচিত। রাজা, কাকিমা প্রণাম। তোর আদরের দিদি তালা দিয়েছে। এই রাজা, হুম? প্রতিবেশীদের সাথে আমাদের কথা বন্ধ আছে, তুই এদিকে আয়। হঠাৎ করে এইসব কি হয়ে গেল দিদি? ভাগাভাগি। একজন অফিসার এসে আমাদের জমি মেপে গেছে। হ্যান্ডপাম্পটা আমাদের জমির 1 ফুট ভেতরে আসে, তাহলে আমাদের হ্যান্ডপাম্পের জল ওদেরকে কেন ভরতে দেব? তুই এসব ছাড়, নে আমাদের হ্যান্ডপাম্পের ঠান্ডা ঠান্ডা জল খা। ভুলে যা রেখাকে। হ্যাঁ? আমি তোর জন্য ওর থেকেও ভালো সুন্দরী বউ আনবো।
এর থেকে সুন্দর বউ কোথায় বা আছে? কি দেখছিস? এখন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ভুলে যা এসব। চল এখান থেকে, চল। দেখুন, এই পেপারসগুলো তো বেকার হয়ে গেছে। আপনার স্ত্রী তো সিগনেচারই কেটে দিয়েছেন। আরে কাকিমার তো মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন উনি। আচ্ছা, হ্যাঁ, আর তোদের মাথার জন্য তো ডবল পুরস্কার পাওয়া উচিত। 1 মিনিট, এটা আপনাদের বাড়ি নয়, প্লিজ। দেখুন গুপ্তবাবু, আমি যেটা বলতে চাই, আপনি নতুন করে আবার কাগজ তৈরি করুন, যেখানে আমার স্ত্রীর সইয়ের দরকারই না থাকে। না, সেটা সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আপনার বাবা মারা যাওয়ার আগে পাওয়ার অফ অ্যাটর্নি আপনার স্ত্রীর নামে করে গেছেন। যতদিন আপনার স্ত্রী জীবিত আছেন, ওনার অনুমতি ছাড়া না আপনি বাড়ি বেচতে পারবেন আর না ভাগাভাগি করতে পারবেন। মানে যতদিন তোমার কাকি বেঁচে আছে জমির ভাগ বাটোয়ারা কিছু হবে না, তাই না? কিন্তু আমার জমির ভাগ বাটোয়ারাটা চাই। দেখো বিমলা, আমি আগেও বলেছি আমার হাতে কিছু নেই। তুমি তো কিছুই বুঝতে পারো না কোনোদিন। জবে থেকে তোমাকে বিয়ে করে এসেছি আমি বরবাদ হয়ে গেছি। আজ সমস্ত নাটক শেষ করে দেব। আরে এটা কি করছেন জামাইবাবু? ছাড়ুন এই হাতুড়িটা। কি ছাড়বো? তোমার দিদিকে দেখিয়ে দেবো আজ আমি কি করতে পারি। গিয়ে মেরে ফেলবো কাকিমাকে, না থাকবে বাঁশ না থাকবে বাঁশি। আপনি ছাড়ুন তো এটা। ভালোই আমাদের পরিবার ছিল, মারপিটের বাড়ি হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আমরা শেষ হয়ে গেলাম। গিয়ে মেরে ফেলবো কাকিমাকে, না থাকবে বাঁশ না থাকবে বাঁশি। গিয়ে মেরে ফেলবো কাকিমাকে, না থাকবে বাঁশ না থাকবে বাঁশি। হ্যালো, তুমি? আরে তুমি এত দূরে সরে যাচ্ছ কেন? তোমার দিদি, তোমার জামাইবাবু আমার মাকে মারার প্ল্যান করছে, আর তুমি এখানে প্রেম করতে এসছো? কেন? তুমি ভালোবাসো না আমাকে? এই ভাগাভাগির জন্য এই অধিকার তুমি হারিয়ে ফেলেছো রাজা। বেরিয়ে যা এখান থেকে, না হলে তোকে আমি মেরেই ফেলবো। আবার যদি রেখার ধারে কাছে তোকে দেখি না, তাহলে কিন্তু ভালো হবে না। মা, আর তোকেও যদি আমি রাজার ধারে কাছে আবার দেখি, মেরে ফেলবো তোকে। হ্যাঁ।
বেরিয়ে যায় এখান থেকে, না হলে তোকে আমি মেরেই ফেলবো। আর আবার যদি রেখার ধারে কাছে তোকে দেখি, ভালো হবে না কিন্তু। জল 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 ভীষণ তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে, প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। ভীষণ তেষ্টা পেয়েছে, জল জল। তালাটা খোলা, আমি এখান থেকেই জল ভরে নিই। কি হয়ে গেল? মেরে ফেললেন আমার মাকে, মেরে ফেলেছে তো আমার মাকে। রেখা, তুই এটা কি বলছিস? আমি কেন মারতে যাবো কাকিমাকে? কি পাগল হয়ে বাজে গেছিস? কথা বলছিস? ও কিছু করেনি। একদম চুপ করবে। স্যার, এদেরকে গ্রেফতার করুন। কালকেও মেরা হাতুড়ি নিয়ে আমার মাকে মারতে যাচ্ছিল। জিজ্ঞেস করুন এদেরকে, জিজ্ঞেস করুন কি হলো, বলো বলো। বলছো না কেন এখন? বলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, মারতে তো গিয়েছিলেন। কি বাজে বকছিস তুই? আরে ইন্সপেক্টর, আমরা কেন কাকিমাকে মারতে যাব? স্যার, এই তালাটা দিয়ে খুন হয়েছিল। দেখেছেন স্যার, দেখলেন আপনি? এই তালা দিয়ে মেরেছে আমার মাকে ওরা। না স্যার, আরে তালা পাওয়া গেছে মানে এটা কি, মানে কি এটা প্রমাণ হলো নাকি? আরে আমি মারিনি কাকিমাকে। কাকাবাবু, আপনি কেন বোঝাচ্ছেন না? আমরা কাকিমাকে মারিনি। ও কিছু করেনি। কেন আপনারা শুনছেন না? উনি কি করেছেন আর কি করেননি থানায় নিয়ে গেলেই বোঝা যাবে। নিয়ে চলো এনাকে। আরে কাকাবাবু, ও কিছু করেনি। আমরা আরে কিচ্ছু নিয়ে করিনি, যেও না। আরে শোনো দিদি, আপনি লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিন, আর যা রিপোর্ট আসবে সেটা গিয়ে আমাকে থানায় দেবেন, ঠিক আছে? ভাগাভাগি নিয়ে একটা পরিবারের মধ্যে এরকম সমস্যার কথা আমরা প্রায়ই শুনতে পাই, যেখানে একদম নিজের লোকও ঠকিয়ে দিতে পারে। শুধু বাড়ির একটা দেওয়াল দখল করার জন্য আমরা নিজেদের সম্পর্কের মধ্যেই দেওয়াল খাড়া করে দিই। এখানেও এরকমই হলো। শুধু একটা শব্দ, আজ্ঞে হ্যাঁ, শুধু ভাগাভাগির মতো একটা শব্দ এদের জীবনটা ধ্বংস করে দিল, শুধুমাত্র একটা কলের জন্য। যে কলটা নিয়ে দুটো পরিবার লড়তে থাকলো, সেটা শুধু ওদের শান্তি কেড়ে নেয়নি, বরং সুমিত্রার প্রাণটাও নিল। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে, তাহলে সত্যিই কি রমেশ তার কাকিমাকে খুন করেছিল, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? সত্যিটা প্রকাশ পেতে চলেছিল। আসলে কে ছিল সে যে একটা কল নিয়ে এরকম ভয়ঙ্কর একটা রক্তাক্ত খেলা খেলছিল?
রেখা, কেন ডেকেছো আমাকে এখানে? দেখ রেখা, আমরা ছোট থেকে কাকিমাকে মা আর তোকে বোনের মতন দেখেছি। তাই তো আমি জানতে চাইছি যে এরকম সম্পর্ক থাকার পরেও তুমি এইরকম খারাপ কাজটা করলে। না রেখা, আমি তোর দিব্যি ভেবে বলছি, আমি কিন্তু কিচ্ছু করিনি। আমি সত্যি কথা বলছি, আমি কাকিমাকে মারিনি। আমি স্বীকার করছি যে আমার বিমল ওপর রাগ ছিল, আমার খুব রাগ হয়ে গেছিল সেদিন। আর তারপর রাজা আমাকে 4 পেগ খাইয়ে দিল, আর আমি ওখানেই ঘুমিয়ে পড়লাম। আমি সত্যি কথা বলছি, আমি ওখানেই ঘুমিয়ে পড়লাম। তাহলে কি করে আমি মার্ডার করতে পারবো বল? দেখ রেখা, এমন যেন না হয় যে তোর সাক্ষীর জন্য আসল অপরাধী বেঁচে যায়। চলো। এটা কি? জল। মানে মানে কলের সব জল এখন থেকে শুধু তোমার। কাকির গত হওয়ার পর পুরো এই কলের জলটা আমাদের হতে পারে না। জমি ভাগাভাগি এখনো হয়নি, আর তোর জামাইবাবু এখন জেলে আছে। আরে চিন্তা কেন করছো দিদি? এখন ওই বাড়িটাও তোমারই হবে। কি করে? তুমি ভাবো, আমি এক্ষুনি আসছি। এগুলো কি ধরনের মজা রাজা? এটা কোনো মজা নয়, এটা হলো জল, তাও আবার আমাদের কলের জল। খুব মিষ্টি। নাও আও। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার মা মারা গেছে এখনো 2 দিন হয়নি, আমার দাদা জেলে, আর তোমার এখন এসব মনে আসছে? বিয়ে করতে চাই তোমাকে, আর সহ্য করতে পারছি না আমি। দ্বিতীয়বার আর আমার কাছেও আসবে না। আমি ছাড়বো না তোমাকে। নিন কাকাবাবু, খেয়ে ফেলুন। এসবের মানেটা কি? দেখুন কাকাবাবু, আমি হাত জোর করে আপনাকে বলছি যে রেখার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন। আর তাছাড়া আপনি তো আমাদের বিয়েটা ঠিক করেছিলেন, তাহলে এখন আমাদের বিয়ের মধ্যে এই কলটার তো আসা উচিত নয়। একে তো জামাইবাবু আমার বউকে মেরে ফেললো, আর তার উপর তোর এত সাহস? জামাইবাবু মেরেছে? জামাইবাবু মেরেছে কাকিমাকে? বলেছে আপনাকে? মিস্টার গুপ্তা, এটা আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট। এবার তো নতুন কাগজ তৈরি করতে পারবেন, তাই তো আমার স্ত্রীর কোনো সই লাগবে না। এবার নমিনিতে কার নাম রাখতে হবে? আমি। রেখা,
এখন তো শুধু ও একাই বেঁচে আছে। দুজনারই খুবই তাড়া আছে দেখছি। আরে কম করে সুমিত্রা দেবীর কাজটা তো মিটে যেতে দিন। আরে বাহ রাজা, তুই তো সবকিছু কি সুন্দর তাড়াতাড়ি করে দিলি। ঠিক সেই রকমই করেছি যেমনটা তুমি প্ল্যান করেছিলে। একজন তো স্বর্গে চলে গেছে, আর সুরেন্দ্র কাকাও খুব ভয় পেয়ে গেছে, আর বাকি রইল তো রেখা। তুমি ধরেই নাও ওর ব্যবস্থাটাও হয়েই গেছে। আর তোর জামাইবাবু? আরে কেন চিন্তা করছো, তোমার স্বামীর কিচ্ছু হবে না। এটা তো শুধুই শুরু, তুমি শুধু দেখে যাও আরো কত কি হয়। স্যার, এসে গেছে ফরেন্সিক রিপোর্ট। ও, ফিঙ্গারপ্রিন্ট। নে করে নে, এসব কি বাবা? আজকে তো বিয়ে। বিয়ে? আরে কি ভাবছো পাগলি, সব নিয়ম মেনে তোমার বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিয়ে করে নিয়ে যাব তোমাকে। তুমি যদি নিজে না পড়ো তাহলে আমাকেই পড়াতে হবে। আমাকে দিয়ে এত কাজ করো কেন তুমি? নাও পড়ে নাও। আচ্ছা পড়বে না, আমি পড়িয়ে দেব। বাবা এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? তুমি খুব ভালো করে জানো আমি এসব কিচ্ছু করব না, বুঝেছো তুমি? রাজা, রাজা এটা ঠিক হচ্ছে না। রাজা এটা ঠিক হচ্ছে না কিন্তু। দেখো, আমি যদি তোমাকে ভালোবাসি তার মানে চুপ! রাজা এটা তুমি খুব সুন্দর। রাজা, রাজা, বাবা, বাবা তুমি কিছু বলছো না কেন? আরে বলবে কেন, আজ তো আমাদের বিয়ে। বাবা, বাবা তোমার সামনে ধরবে।
বাবা, বাবা, এইবার হবে ফুলসজ্জা। চলো। বাবা, আমাকে বাঁচাও। রাজা, বাবা, বাবা কোথায় তুমি? রাজা এরকম করো না, রাজা আমার ভালো লাগছে না, রাজা করো না এরকম। বাবা আমাকে বাঁচাও তুমি। এবার তো এই কলের জল আমরাই খাবো, তুই এবার মর। বাবা, বাবা বাঁচাও আমাকে তুমি। রাজা এরকম করো না, রাজা প্লিজ এরকম করো না। রাজা আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে। বাবা, 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 বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। বাবা কি হয়েছে তোমার? বাবা, তুমি কেন কিছু বললে না রাজাকে? কেন বলনি তুমি ওকে কিছু? কেন বলনি? দেখো না কি করেছে আমার, কেন বলনি বাবা? শেষ করে দিল আমাকে। প্রথমে মাকে মেরে ফেললো, না তারপরে এবার আমাকে মেরে দিল। বাবা তুমি কেন কিছু বলনি বাবা? সবই আমার কর্মফল রে মা, সবই আমার কর্মফল। আমিই তোর মাকে মেরে ফেলেছি, আমি ওকে খুন করেছি। জানিস কেন? কারণ বাবা সবসময় তোর মাকে আমার ওপরে স্থান দিয়ে এসেছে, আর সবসময় আমাকে অপমান করতো তোর মার সামনে। আমি সবসময় হীনমন্যতায় ভুগতাম, আর সর্বক্ষণ সবসময় ওর সামনে আমাকে ছোট করা হতো। আর সেই কারণে তোর মার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করা হলো। আর আমি দেখে গেলাম প্রত্যেক কিছু জিনিসের জন্য আমি হাত পাততাম তোর মার সামনে ভিখিরির মতন। আর ঠিক তখন দেখেই আমি একটা ভীতু লোক, সবকিছু থাকলেও আমি একটা ভিখিরি। কেন মারবো না আমি ওকে? কেন খুন করবো না? তালাটা আমি খুলেছিলাম। আমি ইচ্ছে করে জলটা ফেলে দিয়েছিলাম যাতে ও আমার জন্য জল নিয়ে আসতে যায়। ওকে মেরে দিই। জল, জল,
গলা শুকিয়ে যাচ্ছে, প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। জল, একটু জল। তারপর ওই ছেলেটা যখন এখানে এলো, ব্যাস আমি সুযোগ পেয়ে গেলাম। ঝগড়ার সুযোগটা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই দোষটা যদি আমার ভাইপোর কাঁধে পড়ে, কিন্তু আমার কপালটাই খারাপ। ওই রাজা আমাকে দেখে ফেলেছিল। জামাইবাবু মেরেছে কাকিমাকে? বলেছে তোমাকে? আমি তোমাকে দেখে ফেলেছিলাম, তুমি কাকিমাকে খুন করছিলে। বলো কি করতে হবে? একটাই রাস্তা আছে বাঁচার। দেখুন, এখন অর্ধেক বাড়িটা তো আমার দিদির নামেই হবে, আর রেখার সঙ্গে আমার বিয়েটা করিয়ে দিন। কিন্তু ও রাজি হবে না। তাহলে জোর করে করান। আপনাকে সাক্ষী হতে হবে আমাদের বিয়ের। বিয়েটা তো তোমার সামনেই হবে, যাতে তোমার মরে যাওয়ার পরে গোটা বাড়িটা আমার দিদির নামেই হয়ে যায়। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। তুই আমায় ক্ষমা করে দে মা। কেন বাবা, কেন? রাজা আর ওর বোন মিলে রাজা, আমি তোমায় ছাড়বো না। দেখ না রাজা, সব কিছু ঠিক হয়ে গেছে। তোর জামাইবাবুও বাড়ি চলে এসেছে, আর সব থেকে বড় ব্যাপার হলো পুলিশ ওই তালায় খুনির হাতে ছাপ আমি পেয়েছে। বলেছিলাম না দিদি, আমি সব ঠিক করে দেব। এখন তো পুলিশও তালার ওপর কাকার হাতের ছাপ পেয়ে গেছে। এখন তো পুলিশ কাকাকেই ধরে নিয়ে যাবে, আর বাকি রইল রেখা। তুমি ভেবে নাও ওর বিয়েটা আমার সাথে হয়েই গেছে। এখন পুরো বাড়িটাই শুধু তোমার। হ্যাঁ, কিন্তু এই জামাইবাবু কোথায় গেছে? আরে ও বাইরে আছে জল নিতে। আচ্ছা আচ্ছা, একটা কথা তো মানতেই হবে দিদি, তোমার প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। সেটা তো ঠিকই।
নিয়ে চলো সবাইকে। অপরাধ যে করে তার থেকেও বড় অপরাধী হলো যে অপরাধ করায়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অপরাধের জবাব অপরাধ নয়। রেখা সত্যিটা জানার পর যদি চাইতো, তাহলে ভেবে চিনতে পুলিশ আর আইনের সাহায্য নিতেই পারত, কিন্তু ও সেটা না করে অপরাধের রাস্তা বাছল আর একজন খুনি হয়ে উঠল। শেষমেশ পুলিশের জেরার সামনে বিমলা আর রাজীবও তাদের দোষ স্বীকার করল, আর সুরেন্দ্রকেও নিজের স্ত্রীকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হলো। অথচ যদি এই পরিবারে হিংসে, রাগ আর ভাগাভাগির ব্যাপারটা না থাকতো, তবে আজ এই কলটা খুনের কারণ হয়ে উঠত না, বরং বাড়ির সবার তেষ্টা মেটাতো। ওকে এই নাও নাও, জল ভরবো জল ভরবো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে এটাতেও প্রথমে জলটা ভরে নি। হ্যাঁ, এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো বিষাক্ত সম্পর্ক বা অপরাধ থেকে অ্যালার্ট করতে, আর সঠিক পথ দেখানো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।